আসসালামু আলাইকুম বন্ধুরা, তালুকদার ব্লগে স্বাগতম। আজকে আমরা আগামীকাল যেহেতু রোজা, সবাইকে রমজান মুবারক। আমাদের এখন প্রিপারেশন চলছে বাসায় দই তৈরি করা, কারণ প্রথম ইফতারে দই থাকবে না, সেটা হয় না। এই জন্য আমার স্ত্রী দই তৈরি করতেছে, আমার ছেলে সহযোগিতা করতেছে। দই তৈরির উপকরণ হিসাবে টক দই লাগবে, এটা মেন উপকরণ। আপনার একটু দই লাগবেই। আর প্রায় 1 কেজি দুধ গরম করে এতটুকু বানানো হয়েছে। ওইটা এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হচ্ছে। দুধটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এই জন্য একটু ফেনা ফেনা ভাব চলে আসছে। আর এখানে আগেই দেখিয়েছি, আগে থেকে দইকে প্রস্তুত করে রাখা হয়েছে। ঠিক আছে, বেশি মিষ্টি হয়ে গেছে। এত মিষ্টি তো আমি খাই না। এমনকি টক দই দিবার ভিতরে হালকা একটু লবণ তো যাবেই। এইটুক বীজ হয়, একটু বড়া বীজ দিতে পারবে। এইটুকু কটুক জমবে যায়। বিসমিল্লাহ বলে দাও, দেখবা অবশ্যই জমবে। তোমার সেই মাটির পাত্রটা কই? ওই যে ওই পাশে। এই পানি টুক তো ফেলে দিবা, এটুক তো দরকার নেই নাকি? কোনো ফ্লেভারের তো প্রয়োজন নেই। পড়ে যাবে, তুমি এটা খুলে ফেলাও না। এটাকে আরেকটু ব্লেন্ড করবো এখন। ফাইনাল ব্লেন্ড। আচ্ছা, এটা এখন ফাইনাল ব্লেন্ড করা হবে। ওভেনের ভিতর কালকে ড্যানিশ ছিল, ওটা বের করতে। আমি একটু করি, তুমি ধরে রাখো। কত মিনিট ব্লেন্ড করতে হবে ভালো করে? এটা ভালো করে 10-15 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। আমরা যে টক দইটা দিছি ওইটা এর সাথে জন্য ভালো করে মিক্স হয়ে যায়। এখানে কোনো ভ্যানিলা এজেন্ট বা আলাদা কোনো এজেন্ট দেওয়ার দরকার আছে? ওকে, ফাইন। একটু রেস্ট দিলাম, আবার দেব। যাই হোক, আমাদের এটা ব্লেন্ড করা শেষ, আর লাগবে না। আমরা 3 মিনিট ব্লেন্ড করেছি ভালো করে। এখন আমরা এটাকে একটা মাটির পাত্রে রাখবো। দেখেন ভালো একটা। এটা কি মোছা ধোয়ার দরকার আছে? ঠিক আছে। এর ভিতরেই পাতুক আব্বা। না, ওরা একটু দিই পাতুক। এর ভিতরেই পাতুক, এইখান থেকেই খাবে। ওর ইচ্ছা করে না ফুলাপান, ওর ভিতর জমবে না। জমবে একটু দিলি ভালো। চিনি দিছো না তো? ক্যারামেল দরকার নেই, কারণ এটা কি গরম আঁচে রাখতে হবে নাকি? ঢেকে রাখবা? কোনো টাওয়েল দিয়ে পেঁচায় রাখে না?
টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। কতক্ষণ লাগবে? কালকে ইফতারের আগে জমবে? সকালে এই জমে মানে ফ্রিজে রাখতে। এটা টাওয়াল দিয়ে এখন থাকবাই তো দিয়ে কতক্ষণ রাখতে হবে? সারা রাত থাকলে সমস্যা এখানেই থাকবে না। আচ্ছা। সালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে আমরা যে দই বাসায় হোমমেড দইয়ের প্রচেষ্টা করছি, দেখি আমরা কতটুকু সফল হয়েছি। আমাদের দই হয়ে গেছে, এখন আমরা দইটা খাবো, দেখি কেমন স্বাদ। উঠাও তো। একটু ফ্রিজে রাখা হয়েছিল, যার কারণে একটু শক্ত হয়ে গেছে। আচ্ছা, একটু খেয়ে দেখি, একটু পানিও গলে গেছে। অনেক স্বাদ হয়েছে। যাক, ফ্রিজে রাখার কারণে আসলে দইটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অনেক স্বাদ হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন হোমমেড দই, যেটা বাইরে থেকে আরও বেশি স্বাস্থ্যকর।